নমস্কার, মিক্সড টুথ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, তোমাদের একটা বিষয় নিয়ে আমি একটা ক্লিয়ার একটা ধারণা তোমাদের দেই যে অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো নিয়ে তোমাদের যে কৌতূহল বা একটা উদ্বিগ্নতা যে রয়েছে তোমাদের প্রত্যেকের মনে, সেটা কিন্তু বলাই বাহুল্য। সেটা আর বলতেই হচ্ছে না। কারণ অনগোয়িং প্রসেসগুলো এখনো পর্যন্ত শুধুমাত্র এসএলএসটি 2 যেটা সেটার সাময়িক অগ্রগতি হয়েছে। আদার্স যে অনগোয়িং প্রসেস, বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে যে অনগোয়িং প্রসেসগুলো, সেগুলো কিন্তু এখনো কিছু আপডেট নেই। এবার বিষয়টা হচ্ছে কেন নেই? সেখানে কি তাহলে সেই ওবিসি জটিলতাটা এখনও কাটেনি? সেই বিষয়ে যে নোটিশটা এই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বিভিন্ন ফেসবুক গ্রুপে তোমরা দেখতে পাচ্ছ, তো সেটা নিয়েও কিছু কথা বলবো। এবং আদতে এই সিএইচও রিক্রুটমেন্টগুলোতে যে কোন বাধা বা কোন জিনিসটা বাধার সৃষ্টি করছে, তো সমস্ত নিয়ে জাস্ট একটু আলোচনা করব। তোমরা অনেকেই জানতে, দু একজন দেখলাম জানতে চেয়েছে কমেন্টে যে স্যার সেই নোটিফিকেশানটা রেসপেক্টে একটা যে ভিডিও দেওয়ার কথা, তো সেটা সেই সূত্র ধরেই আমি এই ভিডিওটা তৈরি করা। যদিও 2-3 দিন আমি ব্যক্তিগত কাজে এতটা ব্যস্ত ছিলাম যে সেভাবে আপডেটগুলো দেওয়া বা কোনো বিষয়ে ভিডিও দেওয়া সেরকম কিন্তু দিতে পারিনি। যাই হোক, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে, অনগোয়িং প্রসেসগুলো নিয়ে যে কি হতে পারে সম্ভাব্য। আর অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো, যে নোটিফিকেশানটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে দেখছো, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি যাও, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে সেই নোটিফিকেশানটা অন্ততপক্ষে আমি খুঁজে পাইনি। হ্যাঁ, হয়তো বা থাকলেও থাকতে পারি, কিন্তু আমি খুঁজে পাইনি। সেটা অথেন্টিক কিনা সেই বিষয়টাতে আমার কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারছি না। তোমাদের কারো যদি জানা থাকে যে সেই নোটিফিকেশানটা অথেন্টিক এবং তার যে অফিসিয়াল ওয়েবসাইটে কোথায় আছে সেই নোটিশটা, সেটা বললে অবশ্যই আমারও সেই বিষয়টা জানা থাকবে যে নোটিশটা অথেন্টিক কিনা। তো সেজন্য যেহেতু আমি নিজে খুঁজে পাইনি, তো সেটা নিয়ে আমি সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি দেইনি। এবার বিষয়টা হচ্ছে সিএইচও রিক্রুটমেন্টগুলো তাহলে কি হবে? 17% ওবিসি সংরক্ষণ, না হচ্ছে 7%? তোমরা অনেকেই বলছো যে সিএইচও রিক্রুটমেন্টে তো মেরিট লিস্ট পাবলিশড হয়নি, তো সেক্ষেত্রে 17% না 7% কোনটা হবে? অনেকেরই অনেক মতামত আছে। সেই বিষয়ে একটা বলে রাখি যে মালদা জেলার ক্ষেত্রে খুব সম্ভবত ফাইনাল প্যানেল সিএইচওর ক্ষেত্রে সেটা কিন্তু পাবলিশড হয়েছিল এবং তার নিয়োগপত্র কিন্তু দেওয়া হয়েছিল, যতটুকু আমার মনে আছে। এই বিষয়ে তোমাদের কি মতামত বলবে? তাহলে যেহেতু সিএইচও রিক্রুটমেন্টগুলো ডিস্ট্রিক্ট হেলথ সমিতির আন্ডারে রিক্রুটমেন্টগুলো হচ্ছে, তো সেক্ষেত্রে মালদা জেলার ক্ষেত্রে স্পেশালি সেখানে এই বিষয়টা কিন্তু হয়েছে। তো বাকি ডিস্ট্রিক্টগুলোর ক্ষেত্রে এখনও যে জয়নিং বা মেরিট লিস্ট সে বিষয়ে তেমনটা দেখা যায়নি। তো তাহলে বিষয়টা কি ধরা হবে, যে মেরিট লিস্ট প্রকাশ পেয়েছে নাকি প্রকাশ পায়নি? না শুধুমাত্র মালদা জেলার ক্ষেত্রে যদি প্রকাশ পেয়ে থাকে বা জয়নিং হয়ে থাকে, তাহলে সেখানে ওবিসি সংরক্ষণ কত হবে, বা অন্য জেলাগুলোর ক্ষেত্রে কত হবে? তাহলে একটা রিক্রুটমেন্ট, সিএইচও রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গলে, সেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদাভাবে নিচ্ছে। তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কি ওবিসি সংরক্ষণ আলাদা হয়ে যাবে? কোথাও 7% বা কোথাও 17%, কোনটা হতে পারে? এই বিষয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে, ঠিক না? এরপরে তোমাদের এসএলএসটির ক্ষেত্রে বলি। এসএলএসটি 2025-এর অর্থাৎ 16-র যে রেসপেক্টে 16-র যে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তারাও আন্দোলন করছে তাদের চাকরির পুনর্বহালের দাবিতে। এটা কিন্তু তাদের একটা বিরাট একটা এমন একটা সময় তারা যাচ্ছে যে তাদের কিন্তু যোগ্য মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েও কিন্তু আজকে চাকরি হারা। তো সেক্ষেত্রে তাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা নিয়ে কিন্তু অনেক যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে প্রচুর এই রিলেটেড কেস রয়েছে পেন্ডিং অবস্থায়। তো সেক্ষেত্রে সেটাও অনগোয়িং আছে। তো সেখানেও কিন্তু একটা যে এই যে কত হবে ওবিসি সংরক্ষণ, সেটা নিয়েও একটা ধোঁয়াশা আছে। কারণ 11-12-এর ক্ষেত্রে কিছু সাবজেক্টে মেরিট লিস্ট পাবলিশড হয়েছে, আর কিন্তু নবম-দশম শ্রেণীতে সেখানে তাহলে মেরিট লিস্ট বা ইন্টারভিউ এখনও শুরুই হয়নি। তাহলে সেখানে কি হবে? তাহলে দুটো জায়গায় কিন্তু কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলো নিয়ে রাজ্য সরকারের কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণভাবে আইনি পরামর্শ নিতেই হবে। না হলে বা হয়তো বা এর ক্লারিফিকেশান, হ্যাঁ, সুপ্রিম অর্ডার থেকে হোক বা সুপ্রিম কোর্ট থেকে হোক বা হাইকোর্ট থেকে হোক, তার একটা ক্লারিফিকেশান রাজ্য সরকার কিন্তু নেওয়ার যে একটা চেষ্টা বা হয়তো বা করবে বা করছে, এর একটা ক্লারিফিকেশান যে কী হবে বা কী করা যেতে পারে সে বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে একটা ক্লারিফিকেশান অবশ্যই সেক্ষেত্রে যদি রাজ্য সরকার নেয়, তাহলে সব থেকে সেটা রাজ্য সরকারের পক্ষে অনগোয়িং প্রসেসগুলো চালানোর ক্ষেত্রে সুবিধা হবে। না হলে এই যে বিষয়গুলোর উপর কিন্তু আবারও হাইকোর্টে হোক বা সুপ্রিম কোর্টে হোক, সেটা কিন্তু কেস পড়তে পারে। আর একটা সিওচির ক্ষেত্রে তোমাদের সব থেকে যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে এই যে এক্সামগুলো হয়েছে বা ইন্টারভিউগুলো হয়েছে, তাহলে এগুলো কি বাতিল হবে, নতুন করে আবার হবে? দেখো, নতুন করে যদি হয় তাহলেও কিন্তু কেস হওয়ার সম্ভাবনা। আর এই যে পদ্ধতিগুলো চলছে অলরেডি, অর্থাৎ এক্সাম হয়ে গেছে, ইন্টারভিউ হয়েছে, তার উপর বেস করে, হ্যাঁ, যখন
রিক্রুটমেন্ট প্রসেসগুলো যদি হয় সেক্ষেত্রে শুধুমাত্র ওবিসিটা নিয়েই সমস্যা এখনও কিন্তু আছে। সিএইচওর ক্ষেত্রে তোমরা জাস্ট আমাকে এই বিষয়টা বলবে যে মালদা জেলার ক্ষেত্রে সেখানে সিএইচওর ফাইনাল যে প্যানেল সেটা পাবলিশড হয়েছিল কি না, ঠিক আছে। আর অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেটা হয়নি, কিন্তু মালদা জেলাটার ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে ওবিসি সংরক্ষণ তোমাদের মধ্যে কি হতে পারে, 17% না 7%? তাহলে ওবিসি এই যে সিএইচও রিক্রুটমেন্টে কোনটা ধরবে? যে অনেকে বলছো তোমরা মেরিট লিস্ট পাবলিশড হয়নি, তো মালদা জেলার ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে একটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। একই রকমভাবে SLST 2 সেখানেও যে একাদশ দ্বাদশ এবং নবম দশম দুটো নিয়োগের ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। একটাতে মেরিট লিস্ট কিউ সাবজেক্টে পাবলিশড হয়েছে, একটাতে কিন্তু পাবলিশড হয়নি বা ইন্টারভিউ পর্যন্ত এখনও হয়নি। তাহলে নবম দশমে ওবিসি সংরক্ষণ কি হবে বা একাদশ দ্বাদশে কী হবে? এবার যদি ডেট অনুযায়ী ধরা যায়, সেটা সবথেকে আসল বিষয় যে রাজ্য সরকার যে সরকারিভাবে যে নোটিফিকেশানটা পাবলিশ করেছিল যে কোন ডিপার্টমেন্টে অনগোয়িং প্রসেসগুলো কোন অবস্থায় আছে, সেই অনুযায়ী যদি হয় তাহলে সেই বিষয়টা আলাদা। এবার সেই অনুযায়ী রাজ্য সরকার কিন্তু সিদ্ধান্ত নেবে বা একটা ক্লারিফিকেশান সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার চাইতে পারে। তো তার বেসিসেই কিন্তু এই বিষয়গুলো শুরু হবে। কবে শুরু হবে সেটা এক্স্যাক্টলি যে বলা, যেমন তোমাদের সিএইচওর ক্ষেত্রে যথাসম্ভব অগাস্টের মধ্যেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ ওবিসি সংরক্ষণ কোনটাতে কত হবে। তো অগাস্টের মধ্যেই আশা করছি যে এই সিএইচও রিক্রুটমেন্টগুলো শুরু হবে, এবং তোমাদের যে পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো অর্থাৎ WHRBর ক্ষেত্রে সেটাও কিন্তু অগাস্টের মধ্যেই হওয়ার সম্ভাবনা একটা থাকছে, ঠিক আছে। এই বিষয়টা বলা, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং তোমাদের মতামত অবশ্যই একবার জানাবে।